এখন আপনাদের পাশে আমি আছি কি না নাই মায়ের একটু বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। আপনাদেরকে বিপদে ফেলে আমি চলে গিয়েছি? আপনাদের বিপদে আমি বুক চিতিয়ে লড়াই করেছি কি করিনি? আপনার যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছিল, তখন মমতা ব্যানার্জি ওই নোটোরিয়াস ক্রিমিনালরা বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই আজকে সময় এসেছে আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো বিজেপি তৈরি করা আইন লাগু করতে পারছে না। তাই আজ তারা গোপনে গোপনে বিজেপি তৃণমূল সেটিং করে নওশাদকে হারাবার জন্য শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে, হয়তো মমতা ব্যানার্জির সাথে কথা বলে, মোদির পরামর্শ নিয়ে ভাঙড়ের বিজেপির বিধায়ক প্রার্থীর সাথে গোপনে আলোচনা করছে। সেই নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য নোটোরিয়াস ক্রিমিনাল বিজেপির প্রার্থীর সাথে গোপনে আতাত করেছিল। ছবি এখন পাবলিক হয়ে গেছে বলে কি বলছে? সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ আমরা বুঝি। সৌজন্য সাক্ষাৎ দেখুন, কেউ যদি বলে খেতে ফলাতে পারবো নি, খামারে ফলাবো, সত্যি যদি তার খামারে ফলানোর ক্ষমতা থাকে, সে কি এটা মুখে বলবে? বলুন, তাহলে খামারটাও তো আমরা পাহারা দেব। যে পারবে না, উল্টে আমাদের উপরে একটা প্রেশার বিল্ড আপ করার জন্য এই ধরনের কথা বলছে। ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা যারা সুন্দর সবজি ফলাই মাঠে, তারা নিশ্চিতভাবে ওই সবজিতে গরু ছাগলেরা খেয়ে নেয়, তার জন্য আলটা বেড়াটাও ঠিক করে দেয় মাঠে। তাই আপনার ভোট কেউ চুরি করে নেবে অত সহজ নয়। এটা 2021 নয়, 2026। এটা ক্যানিং পূর্ব নয়, প্রার্থী শাহাবুদ্দিন সিরাজিও নয়। এতটুকু শুধু বলে দিতে চায়। আজ আপনারা খেতে ভালো করে ফলিয়ে দেন, খামারটা রক্ষার দায়িত্ব এই সব বসে আছে, বুঝে নেবে। আর মা এগুলো একটু উঠে দাঁড়াও তো, এরকম আমাদের মহিলা বাহিনীরাও রেডি আছে, বুঝে নেবে কিভাবে কি করতে হয়। তাই বন্ধুগণ, আপনাদের বলবো অযথা আতঙ্কিত হওয়ার দরকার নাই। ভাঙড় নির্বাচনের জন্য অলরেডি 22 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসে গিয়েছে, অর্থাৎ ডিপ্লয়মেন্ট হবে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, সহজ যদি বলি সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয়, 12 কোম্পানি সেন্ট্রাল ফোর্স প্রয়োজনে আরও বাড়বে। ঠিক আছে, আপনাদের এবার কাজ কি? এসআইআর থেকে একটু শিক্ষা নেন। আমি এখানে দাঁড়িয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করা শিখিয়েছি, বলেছিলাম তো? কি বলেছিলাম? তার সাথে যদি কোনো ভোটার লিস্ট থেকে কারো ডিলিট করে দেয়, তার জন্য আইনি লড়াই আমি লড়ব, বলেছিলাম। এখানে বেশ কয়েকজন মানুষের নাম ডিলিট হয়েছে। বলুন, আপনারা ডিলিট হয়েছেন, আপনাদের অঞ্চলে আমি উকিল পাঠিয়েছিলাম কি পাঠাননি? বলুন আপনারা। উকিল কাগজপত্র নিয়েছে, সব আপলোড করছে, যথা সময়ে আপনাদের হাতে কাগজের কপি আসবে। শুধু তাই নয়, এটাও বলছি, ট্রাইব্যুনালে যদি যেতে হয়, উকিলের যদি প্রয়োজন হয়, নওশাদ সিদ্দিকী এখানে কথা দিয়ে গিয়েছিল, ভাঙড়ের কেন 1000 মানুষের যদি জন্য আইনের সহায়তা লাগে, বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। আপনাদের ভোটার লিস্ট যখন ডিলিট হয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই কিভাবে করবেন না করবেন, যখন আতঙ্কে ছিলেন, আমি ভাঙড় বিধানসভায় 13টা অঞ্চলে 13টা উকিল পাঠিয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের যে কথা বলেছিলাম সে কথা রেখেছি। বিনা পারিশ্রমিকে আপনারা 1 টাকা না খরচ করেই আপনারা আইনি সহায়তার প্রথম স্টেপটা পেয়েছেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে, যদি ট্রাইব্যুনালে উকিলের প্রয়োজন হয়, আজও আমি কথা দিয়ে যাচ্ছি, এই মাঠে এসে যে কথা বলেছিলাম, একজন কেন 1000 লোকের জন্য উকিলের যদি প্রয়োজন হয়, প্রত্যেকের জন্য নওশাদ সিদ্দিকী আইনজীবী দেবে, আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার জন্য, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটা গেল যাদের ভোটার লিস্ট ডিলিট হয়েছে। মমতা ব্যানার্জি কোথায়? আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন। অভিষেক ব্যানার্জি কোথায়? একজনের বৈধ ভোটারের যদি নাম ডিলিট হয়ে যায়, তাহলে 1 লাখ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করবে। সব ঘুমিয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকী এখনো ঘুমায়নি, ঘুমাবেও না, যতদিন পর্যন্ত আপনাদের ওই ডিলিট হয়ে যাওয়া ভোটারের নাম
ফেরত নিয়ে আসছি ভোটার লিস্টে, অতদিন আমি ঘুমাবো না, আপনাদের হয়ে আমি লড়াই করে যাব, এটা কথা দিয়ে গেলাম। যখন কলকাতায় মমতা ব্যানার্জি নাটক করছিল এসআইআর এর নামে, তখন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এখনো যে আশার আলো দেখছেন, প্রতিনিয়ত সুপ্রিম কোর্টে পক্ষে বিপক্ষে যে সওয়াল জবাব হচ্ছে, যতটুকু আশা দেখতে পাচ্ছেন, এটা মনে রাখবেন, ভাঙড়ের বিধায়কের কিন্তু তার মধ্যে কিছু ক্রেডিট আছে। মামলাটা করেছিলাম বলে এখনো পর্যন্ত সেই আশার আলোটা দেখতে পাচ্ছে। এটা তো গেল যাদের ডিলিট হয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে আসবো লড়াই করে, আইনি লড়াই করে, এটা কথা দিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভরসা করবেন, এতটুকু জানেন যে ভাইজান বিপদে আপনাদের হাত ছেড়ে চলে যাবে না। যদি বিপদে সুখের সময় পাশে না থাকিলেও বিপদে পড়লে বুক চিতিয়ে এসে লড়াই করবে, এই ভরসাটা করেন তো নাকি? বিয়ে শাড়িতে দাওয়াত দিলেও হয়তো আসতে পারি না, কিন্তু বিপদে আপদে পড়লে আগে ছুটে আসি আমি। এবার তো এটা ডিলিট হয়ে গেছে, যাদের ভোটার লিস্টের নাম আছে তারা কি করবেন? আমাদের একটা খুব খারাপ আছে, এই ভোটটা আজকে আর দিতে যাব না। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, এখন যিনি নির্বাচন কমিশনের কমিশনার আছে, সকালে এক বলে, রাতে অন্য বলে। সকালে বলল 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আসবে, এসআইআর লিস্টে যাদের নাম আছে, এখন আর কোনো কাগজ দেখাতে লাগবে না। নিজের নাম নেই, বাপের মায়ের দাদুর দাদির কারো একজনের নাম আছে, অন্য কাগজগুলো দেখাতে লাগবে না, সকালে বলল। আর সন্ধ্যায় ঠিক তার উল্টো করে দিল। তা আমি একটা বিষয় নিয়ে খুব আতঙ্কে আছি। কি বিষয়? যাদের ভোটার লিস্টে অলরেডি নাম এসে গিয়েছে, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, এই 2026 ইলেকশনে ভুলেও যেন আপনারা ভোটদান থেকে বিরত থাকবেন না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন, কারণ এইবার নির্বাচনে হয়তো ভোট দিলেন না, মনে হলো ধর এবার আর ভোটটা দেব না, এ ভুল কাজটা করবেন না। ও এখন পাগলা গরু খেপে গেছে, কখন কি বলছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। হয়তো এটাও বলে বসতে পারে 26 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি মানে ওর কোনো অস্তিত্ব নাই, ওর নামটা হয়তো ভুলে উঠে গিয়েছিল, ওইটাও ডিলিট করে দাও। কি বলছি বুঝে আসছে? এটাও বলে দিতে পারে যে ওর 26 সালে যার নাম উঠেছিল ভোট দেয়নি মানে ওর নামটা ভুলে উঠে গিয়েছিল, ওটা ডিলিট করে দাও। তাহলে কি হবে? আবার তো নওশাদ সিদ্দিকী যে আইনজীবীকে টানাটানি করতে হবে। এমনি ভাই পকেটে পয়সা নেই, কত আইনজীবী লাগাবো? তাহলে সুতরাং এবার আমরা কি করব? যাই হয়ে যাবে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, বোমার আওয়াজও যদি শোনায়, এতটুকু মনে রাখবেন, ওই বোমার আওয়াজকে আপনাকে উপেক্ষা করতে হবে, দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সারিবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে তাড়িয়ে আপনাকে আমাকে ভোট কেন্দ্রে গিয়ে আগামী দিনের জন্য আপনার আমার ভবিষ্যৎ সুরক্ষিত যেমন করব, সাথে সাথে আপনার আমার ভোটার লিস্টে নাম যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থা করতে হবে। এবার হতে পারে ছাপ্পা মেরে নিয়েছে তো আপনার ভোটটা। আচ্ছা, ছাপ্পা যখন মারে টাইম দিয়ে মারবে? যদি ছাপ্পা মারে, ছাপ্পা মারতে দিয়ে হবে না। ভাঙড়ে যদি একটা বুথে ছাপ্পা হয় বুঝতে পারবে অন্য জায়গায় কটা কি হবে। কি গো? হ্যাঁ, একটা বুথে যদি খবর পাই তাহলে দুটো বুথে ও বুঝে যাবে কি হবে। শান্তিপূর্ণ ভোট হবে, আমরা সাথ দেব। ভোট যদি না পাই হেরে যাব, বাড়ি চলে আসব। কিন্তু কোনো জায়গায় যদি ভোট চুরি হয়, এক জায়গায় যদি ভোট চুরি হয়, হাতের একটা আঙুল যদি ডিস্টার্ব করে বাকি 4টা আঙুল কিন্তু আছে, এটুকু মাথায় রাখুন, বুঝে যান ইশারাতে। এটা ইশারাই বুঝে যান ভাই, এতটুকু। কি গো শামসুদ্দিন ভাই, সাদা ভাই, কি বলো? তাই হবে তো নাকি? একটা আঙুলকে ডিস্টার্ব করলে বাকি 4টা আঙুল আছে ভাই, স্বাভাবিকভাবে ডিস্টার্ব হবে। এবার বুঝে যাও, ছাপ্পার কোনো প্রশ্ন আসছে না। তারপরেও বলছি, বলতে পারে আমার ভোট তো অনেকজন মেরে নেবে। প্রিসাইডিং অফিসারদের কাছে ভোটার লিস্ট থাকে না? থাকে তো, ওখানে টিক মারতে হয় তো। কেউ যদি ছাপ্পা মারে ওখানে আর কি টিক মারবে? ও তো ভটাভট ছাপ্পা মারবে। আপনার কিন্তু প্রিসাইডিং অফিসারের ভোটার লিস্টটাই কিন্তু সংরক্ষণ হয়ে থাকে কোথায়? নির্বাচন কমিশনের অফিসে। তাই আপনাদের বলবো, নির্বিঘ্নে আপনাদেরকে যেতে হবে ভোট কেন্দ্রে গিয়ে, আপনার মূল্যবান ভোট দিতে হবে।
যদি মনে করেন খাম চিহ্নকে দিতে হবে খাম চিহ্নকে দেবেন, যদি মনে করেন খাম চিহ্নের পরিবর্তে অন্য কাকে দেব সেটাও দেবেন। আর যদি মনে করেন কাউকে দেব না, নোটা বলে আছে, সবার লাস্টে একটা সুইচ আছে নোটা, সেখানেও দেবেন। কিন্তু অনুরোধ করছি আপনি আপনার ভোট দান থেকে বিরত থাকবেন না, কারণ এভাবে যেভাবে নির্বাচন কমিশন তৃণমূল বিজেপির কথাতে বারবার পশ্চিম বাংলার বৈধ ভোটারদেরকে হয়রানি করছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, কখনো আন্ডার অ্যাডজুডিকেশন, তো কখনো বৈধ ভোটারকে ডিলিট করে দিচ্ছে। তাহলে 2026 নির্বাচনের পরে ওদের কাছে একটা বড় হাতিয়ার হয়ে থাকবে, এত লোক ভোট দিতে পারেনি, তাহলে এইগুলো সব ফেক ভোটার, আবার ডিলিট করে দাও, তখন বিপদ হয়তো আমাদের মাথায় নেমে যেতে পারে। তাই অনুরোধ করব, বিপদের আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ভোট আপনি দেবেন, নির্বিঘ্নে দেবেন। যদি কোনো জায়গায় মনে হয় রাতের অন্ধকারে 27 তারিখ রাত, এই 28 তারিখে ভোট না 29, ভুলে যাচ্ছি, 28 তারিখ রাত্রে আপনার পাড়ায় দুটো বোম মেরেছে, ভয়ে ঘরে ঢুকে গেলে হবে না। ভোটের দিন সকালে 29 তারিখ সকালে 4টে বোমের আওয়াজ শুনিয়েছে বলে আপনি ভয়ে ঘরে ঢুকে যাবেন না। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। ওই বোম মারা লোকগুলোকে রাস্তায়, ভোটের যাওয়ার রাস্তায় যদি খুঁজে পাওয়া যায়, ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাড়িয়ে এলাকা ছাড়া করতে হবে। আমি আপনাদের বলি, খবর আছে প্রতি বুথে ক্যানিং পূর্ব থেকে ওই সাইড থেকে ওই নটোরিয়াস ক্রিমিনালটা নাকি ভোটের জন্য 30টা করে লোক নিয়ে আসছে। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, মায়েদেরকেও তৈরি হতে হবে। ভোটের আগের রাতে, ভোটের দিনে ক্যানিং পূর্ব, জীবনতলা, মৌখালি, সন্দেশখালীর লোক যদি এখানে ঘোরাঘুরি করে, তুমি তোমার কোন আত্মীয়র বাড়ি এসছো, পাকামু হচ্ছে, সন্দেশখালীতে ভোট চলছে, ওখানে ভোট না দিয়ে তুমি ভোগালীতে কি গল্প করতে এসছো, আলাকুলিয়াতে কি গল্প করতে এসছো, তাকে ধরে রাখবেন, কাশীপুর থানায় খবর দেবেন, কাশীপুর থানার অফিসাররা নিয়ে এসে তাকে তুলে গ্রেফতার করবে। এর ব্যবস্থা আমরা করব, কিন্তু সজাগ থাকতে হবে। কোন বহিরাগত এসে আলাকুলিয়াতে, নাংলাতে, ভাঙড়ে যদি গুন্ডামি মস্তানি করে, ভাঙড়ের মায়েরা বাপেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। প্রস্তুত নিতে হবে। ভোটের দিন সকালে তুমি মৌখালি থেকে এখানে কি করতে এসছো? কি বলছি বুঝতে পেরেছেন? যেমন জীবনতলার গাড়ি এখানে এসে আগুন লাগলো বিজয়গঞ্জ বাজারে, না গাড়ির মালিককেও নেই, গাড়ির মালিককে, গাড়ি কে নিয়ে এসলো, কেন আগুন লাগলো, কেস কাওয়ারি কিছুই হলো না, কিন্তু আগুনটা লেগিয়েছে কে, খোঁজ নেওয়া দরকার, বা কেন আসলো খোঁজ নেওয়া দরকার। তাহলে ভোটের নমিনেশনে জীবনতলার গাড়ি এখানে কি হই করছিল? তুই ভোটের দিনেও যদি কোনো বহিরাগত আসে, আচ্ছা করে ভালোবাসা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। হ্যাঁ, তারপরে তো কাশীপুর থানা আছে, উত্তর কাশীপুর থানা, মাথায় থাকবে তো। একদম যদি কেউ বাইরে থেকে এসে গুন্ডামি মস্তানি করে, তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলবো না। আর বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে তৃণমূলের যে 2-4টে নেতাগুলো পাড়াতে আছে, তাদের যদি হই করে এতটুকু বলে দেবেন যে ভোট মিটে যাক, তোকে সারা বছর তোমাকে এখানে থাকতে হবে, গুন্ডা মস্তান এসে সারা বছর তোমার বাড়ি পাহারা দেবে না, এতটুকু মাথায় রাখো। বাইরে থেকে নিয়ে আসবে, আমার পাড়ার ছেলেকে মেরে চলে যাবে, আমার পাড়ার ছেলেকে সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, যার যেটা এটা ইচ্ছা করবে। তুমি বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার ছেলেকে মার খাইয়ে চলে যাবে, তোমাকে কিন্তু সারা বছর এই পাড়াতে থাকতে হবে, এটাও তাদেরকে বলে দেবেন। কি বলছি বুঝে আসছে? তাই বন্ধুগণ, এই আমাদের ইমরান কোথায় গেল গো, একটা ভালো উদাহরণ দিয়েছে, দারুণ উদাহরণ। বিষ আর কি বললে, বিষ আর ফল কোনটা গ্রহণ করবে? বাস্তব কথা, রাতের অন্ধকারে আমার কাছে খবর আছে কেনা হচ্ছে, ভোট কেনার চেষ্টা করছে, ভোটে আর জিততে পারবে না, ভোট কেনার চেষ্টা করছে। মায়েদেরকে শাড়ি দিচ্ছে, বাপেদেরকে লুঙ্গি জামা দিচ্ছে, কিছু কিছু করে টাকা দিচ্ছে। তো আমি প্রথম বলবো, নিয়ে নিবার পক্ষে একটাও ছাড়বেন না। যা পাবেন শাড়ি, জামা, টাকা পয়সা, মিষ্টি, বিরিয়ানি, গাড়ির তেল, সব বলবেন, সব নিয়ে নেবেন, কিচ্ছু ছাড়বেন না। তবে অনুরোধ এটাই, ও ব্যবসায় ইনভেস্ট করছে, ব্যবসায় ইনভেস্ট করবে মানে লাভ করবে। আপনি যে তার কথাই গলে তাকে ভোট দিয়ে দেন, দুটো ক্ষতি, আপনাকে দুটো রকমভাবে আপনার কাছে টাকা তুলবে। প্রথম কথা, 10 কোটি টাকা যদি ইনভেস্ট করে 100 কোটি টাকা সে তুলবে। কেমন করে তুলবে? এই নাংলা
আলাকুলিয়ার মানুষ, একটা 2 কাঠা জায়গা আছে, দাম 5 লাখ টাকা কাঠা, আপনি বিক্রি করতে চাইছেন। আপনার মেয়ের ছেলের পরিবারের বা বাড়ি টাড়ি করবেন, 10 লাখ টাকায় বিক্রি করবেন, আপনি করে মেয়ের বিয়ে দেবেন বা একটা বাড়ি করবেন বা কিছু ইচ্ছা, তখন ওরা চলে আসবে, ওরা আপনাকে 1 লাখ টাকা করে কাটা দেবে। ওরা 1 লাখ 1 লাখ 2 লাখ দেবে, আর বাকি 8 লাখ ওরা খেয়ে নেবে, আর নাহলে আপনাকে জমি বিক্রি করতে দেবে না। দ্বিতীয় কথা, আপনি একটু কষ্ট করে সবজি বিক্রি করে গাড়ি চালিয়ে 2 পয়সা ইনকাম করেছেন, আপনি একটা জমি কিনতে চাচ্ছেন, 40,000 টাকা শতক, 60,000 টাকা শতক, বা 1 লাখ টাকা শতক, বা 5 লাখ টাকা শতক, আপনাকে ওরা 10 লাখ টাকা শতকে বিক্রি করাবে। আপনাকে ওর কাছ থেকে কিনতে হবে। যদি ওর কাছ থেকে না কিনে ডাইরেক্ট যদি মালিকের কাছ থেকে কিনে নেয়, দখল নিতে দেবে না, কারণ আগে 10 কোটি ইনভেস্ট করেছে, টাকা তো তুলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? সুতরাং সাবধান, যা দিচ্ছেন ছাড়বেন না, নিয়ে নেবেন, কিন্তু খালি হাতে ওকে মৌখালিতে আমাদেরকে পাঠাতে হবে। আর একটা কেমন ভাবে হবে, আর একটা কেমন ভাবে ইনকাম করবে বলে দিচ্ছি। এই আপনাদের যেখানে বসেছে তার বাম দিকে একটা লাইট পোস্ট আছে, দেখতে পেয়েছেন? আছে তো? এই লাইট পোস্ট করতে গিয়ে আমি বলছি, এই লাইট পোস্ট করতে গিয়ে 3 লাখ টাকা হয়তো প্রজেক্ট, বোঝানোর জন্য বলছি 3 লাখ টাকার প্রজেক্ট। এখন যে বরাত পাবে তাকে বলে দেওয়া হবে আমাকে 1.5 লাখ দাও, আর 1.5 লাখে ও কি লাইট করবে আর কি লাভ করবে, ওই রকম টাঙিয়ে দিয়ে চলে যাবে। একটা ঝড় হবে, উল্টে যাবে। ক্ষতি কার হবে? আলাকুলিয়ার মানুষ অন্ধকারে আবার থাকবে। শুধু তাই নয়, একটা 8 ফুট চওড়া ঢালাই রাস্তা 6 ফুট চওড়া করবে, 8 ইঞ্চি গেজ 4 ইঞ্চি করে দেবে। যে ঢালাই রাস্তাটা 8 বছর 10 বছর উইদাউট রিপেয়ারিংয়ে চলতো, সে বছর পার হবে না, ভেঙে যাবে। কেন? ওখান থেকে কাটমানি চলে যাচ্ছে কোথায়? ওই 10 কোটি ইনভেস্ট করেছে, 100 কোটি তুলবে, ওখানে চলে যাচ্ছে। ক্ষতিটা কার হলো? আপনাদের হলো। এই রাস্তা দিয়ে আপনাদের হাঁটা চলা করতে হবে। তাই আপনাদের বলবো, ভুলেও ওর পাল্লায় পড়বেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বিপদে আপদে আমি ছিলাম কি ছিলাম না? এখন আপনাদের পাশে আমি আছি কি না নাই? মায়ের একটু বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। আপনাদেরকে বিপদে ফেলে আমি চলে গিয়েছি? আপনাদের বিপদে আমি বুক চিতিয়ে লড়াই করেছি কি করিনি? আপনার যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছিল, তখন মমতা ব্যানার্জি ওই নোটোরিয়াস ক্রিমিনালরা বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই আজকে সময় এসেছে, আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো বিজেপি তৈরি করা আইন লাগু করতে পারছে না। তাই আজ তারা গোপনে গোপনে বিজেপি তৃণমূল সেটিং করে নওশাদকে হারাবার জন্য শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে, হয়তো মমতা ব্যানার্জির সাথে কথা বলে, মোদির পরামর্শ নিয়ে ভাঙড়ের বিজেপির বিধায়ক প্রার্থীর সাথে গোপনে আলোচনা করছে। কারণ বিজেপি আইন তৈরি করছে, আপনার মসজিদ কাটবে, আপনার মাদ্রাসা কাটবে, আপনার ঈদগাহ কাটবে, আপনার ওয়াকফ সম্পত্তি কাটবে। আর নওশাদ সিদ্দিকী ওই আইনকে আটকানোর জন্য আইনি লড়াই করছে, কাটতে পারছে না। এই জন্য ওদের রাগ হচ্ছে, বিজেপি তৃণমূল মিলে এই আমাকে হারাবার চক্রান্ত করছে। তাই এর উত্তর আপনারা দেবেন কি দেবেন না? এই এখানে যারা গুটি কয়েক তৃণমূলের নেতা আছে তাদেরকেও বলবো, একটু ভাবুন তো, আপনার আব্বা আম্মা, দাদু দাদি যে কবরে শুয়ে আছে, সেই কবরটা এখনো যে বেঁচে আছে, অর্থাৎ বুল্ডুজার চালিয়ে দখল হয়ে যায়নি, এটা কিন্তু মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলার জন্য নয়, নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য। আর সেই নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য নটোরিয়াস ক্রিমিনাল বিজেপির প্রার্থীর সাথে গোপনে আতাত করেছিল। ছবি এখন পাবলিক হয়ে গেছে বলে কি বলছে? সৌজন্য সাক্ষাৎ আমরা বুঝি। সৌজন্য সাক্ষাৎ গত বছরে, গত নির্বাচনে আমার সাথে হয়েছিল বিজেপির প্রার্থীর। কোথায়? ভোট কেন্দ্রে। আমিও পরিদর্শনে গেছি, উনিও গিয়েছেন। আমাকে বলছে নওশাদ ভাই কেমন আছো? আমি বলছি আমি ভালো আছি। দিদি আপনি কেমন আছেন? কারোর ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে গুজগুজ ফুসফুস করিনি অন্যকে হারাবার জন্য। বুঝতে পারছেন কেন আমার উপরে রাগ, কেন আমাকে হারাতে চাইছে? বিজেপি আইন করে জমি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান কাটতে চাইছে, আর ওই আইনকে আমি কেস করে আটকাচ্ছি। ওই জন্য মোদির নির্দেশে
মমতা আর শুভেন্দু অধিকারী বসে প্ল্যান করে আমাকে হারাবার চেষ্টা করছে। তাহলে ভাঙড়ের এই আলাকুলিয়ার ভাঙড় ভোগালী একের মানুষের জবাব দেবে তো নাকি? আমাকে কেন হারাতে চাইছে? ফেক ST/SC সার্টিফিকেট দিয়ে প্রকৃত ST/SC থেকে বঞ্চিত করছে, আর নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীর বলতি বন্ধ করে দিচ্ছে, মুখের কথা বন্ধ করে দিচ্ছে। কেন ফেক ST/SC সার্টিফিকেট ছেড়েছ? তাই এরা মোদি মমতা মিলে আমাকে হারাবার চক্রান্ত করছে। তাই মায়েদের বলবো, আপনি যখন বিপদে পড়েছিলেন আমি বুক চিতিয়ে লড়াই করেছি। যদি মনে করেন আগামী 5 বছর একইভাবে আপনার পাশে থেকে বিপদে আপদে আপনার সাথ দিয়ে এবং আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াইয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাবে, অন্য কোনো প্রার্থী নয়, সংযুক্ত মোর্চা তথা বামেদের সমর্থন নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসাবে আমাকে পুনরায় এখানে নির্বাচিত করে বিধানসভায় পাঠানো দরকার। তাহলে আপনাদের বলবো 29শে এপ্রিল কারো কথায় কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। EVM মেশিনের 5 নম্বরে বোতাম টিপে আমাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠান। বিগত 5 বছরের নয়, আগামী 5 বছর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে আপসীন সংগ্রাম করব, বিভাজনের বিরুদ্ধে লড়াই করব, ঐক্যের পক্ষে সওয়াল করব। তাই আপনারা যদি সুযোগ দেন, আপনাদের প্রতিনিধি হয়ে, মানুষের প্রতিনিধি হয়ে, রাজ্যের প্রতিনিধি হয়ে বিধানসভায় যেমন আওয়াজ তুলেছিলাম, আগামী 5 বছর আবার আওয়াজ তুলব, যদি আপনারা সুযোগ দেন। না সুযোগ দিলে পারবো না। তবে EVM মেশিনের একটা খেলা হয়েছে। আমাদের যিনি আছেন, ওনার নামটা কি গো? এখানে তোমার নান্নু সাহেব, আমাদের যিনি অ্যারেস্ট হয়ে আছেন গো, নান্টু ভাই, ওনার পরিবার থেকেই তো মনে হয়েছে। যাক, তৃণমূল প্ল্যান করে আবার আমার নামে একটা প্রার্থী দিয়েছে। মানে যত রকম পাচ্ছে আমাকে আটকানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি। ভাঙড়ের মায়ের বোনেরা বলেছে, তুমি যতই ফাঁদ তৈরি করো না কেন, নওশাদ ভাই আছে, শুধু কেটে দেবে, আমরা টুক করে পার হয়ে যাব। তাই তো নাকি? ও ফাঁদ করলে আমরা ফাঁদ পার হবো। 2টো EVM মেশিন হয়েছে, শুনে রাখুন। আপনাদের একটু দায়িত্ব নিতে হবে ভাই। বাড়িতে গিয়ে অন্য মানুষকে বোঝাতে হবে। মায়েদেরও বলছি, ঘাবড়ে যাবেন না। ভোট দিতে ঢুকলে 2টো EVM মেশিন পাবেন। এই বলে এটা নয় কোনটাতে আমি আছি কোনটাতে নাই। 2টো EVM মেশিন এই জন্যই হয়েছে, একটা EVM মেশিনে 16 জন প্রার্থীর নাম হয়। এবারে ভাঙড়ে 20 জন টোটাল প্রার্থী হয়েছে, ফলে 16 আর 4 20। তাহলে কোন EVM মেশিনটা আপনারা দেখবেন? 16, 1 থেকে 16 অবধি যেটা আছে, সব যেটাতে ঘরের ছবি টবি দিয়ে আছে, সেই EVM মেশিনটাকে সামনে 2টো পাশাপাশি থাকবে, সেটাকে ফলো করবেন। 1 2 3 4 5। কি বললাম? ভোট কেন্দ্রে ঢুকবেন, হাত 2টো পেছনে রাখবেন, পেছনে রেখে EVM মেশিনের দিকে তাকাবেন। পাশাপাশি 2টো EVM মেশিন থাকবে, 1 2 3 4 5। 5 নম্বরে যখন আসবে দেখবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আমার নাম, আমার ছবি, আমাদের পার্টির সিম্বল, খাম, তারপর সেটা ছোট্ট সুইচ আছে, ওই সুইচটা টিপে দেবেন, আওয়াজ হবে, ছেড়ে দেবেন। অন্য কোনো সুইচে হাত দেবেন না, কারেন্ট মেরে দেবে কিন্তু, বলে দিচ্ছি। কি বললাম, বুঝে আসছে তো? অন্য দ্বিতীয় যে EVM আছে সেখানে তাকাবার দরকার নেই, ঘাবড়ে যাবেন না। আমার ছবি ওখানে দেওয়া থাকবে, মা, কালার ছবি দেওয়া থাকবে। আমাদের সিম্বলটা তো মনে আছে, আমাদের ব্যানার, আমাদের পতাকা, ছোট পতাকা, পয়সা কম, তৃণমূলে চাল চুরি, ডাল চুরি, গরু পাচার, বালি চুরি করে বড় বড় পতাকা আমাদের পতাকাকে ঢেকে দেয়, তাই না? করে তো, কিন্তু দিলে তো ভাই সিম্বলটা ঢুকে গিয়েছে, এখানে কি করে ঢাকবে ভাই? খাম চিহ্নটা 5 বছর ধরে মনে আছে তো নাকি? তো EVM মেশিনের সামনে যাবেন, আপনার ছোট ভাই, আপনার বন্ধু, আপনার ছেলে নওশাদ সিদ্দিকীর ছবি আছে, সেখানে গিয়ে কি করবেন? ওখানে টিপে দেবেন। এবার আপনাদের বলি, গ্রামে গঞ্জে একটা কথা ছড়াচ্ছে, কি, যেখানে ভোট দিয়ে হবে ওখানে নাকি ক্যামেরা লাগানো থাকবে। যে বলছে তাদের বলবেন একটু দাঁড়া, ফোন থেকে মোবাইলটা বার করবেন, এই পকেট থেকে মোবাইলটা বার করে বলবেন, এবার বল কি বলছিলিস। ও বলবে যে ক্যামেরা লাগানো থাকবে, কে কাকে ভোট দিচ্ছে সব রেকর্ড করে আমরা দেখতে পাবো, তাই তো? এইটুকু শুধু আপনারা আমাকে রেকর্ড করে পাঠান। আমি কথা দিচ্ছি, ওই ছেলেটাকে যদি আমি জেলের ভাত খাওয়াতে না পারি, আমি এখানে কন্টেস্ট করাই ছেড়ে দেবো। কারণ সে গণতন্ত্রের পরিপন্থী কথা বলছে, এটা গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছে না, উৎসবকে ভুলণ্ডিত করার কথা বলছে। দেখবেন কাশীপুর থানা এসে তাকে ধরে
জাল গাড়িতে হোক আর পুলিশ গাড়িতে হোক তুলে নিয়ে যাচ্ছে। কারো সাহস নাই, ক্যামেরা দিয়ে দেখাতে পারে না আপনি কোথায় ভোট দিচ্ছেন। এটা আপনাকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। এই ধরনের অবাঞ্ছিত কেউ যদি কথা বলে তার ছবি বলবে দাঁড়া একটু ভিডিও করছি, বল একটু, ঠিক আছে, ভয় পাবেন না। দ্বিতীয় কথা বলতে পারে খাম চিহ্নে আতর লাগিয়ে রাখবো, ভোট দিয়ে আসার পরে তোমার হাতটা সেন্ট হচ্ছে নাকি আতরের গন্ধটা শুকবো, এটা বলতে পারে। আমি আপনাদের বলছি এটাও ভয় খাবেন না। 2021 নয়, এটা 2026। আমাদের নেতৃত্বরা তৈরি হয়ে আছে। ভোটের লাইনে শুধু আপনারা দাঁড়াবেন না, 30 জন 40 জন 20 জন ছাড়া ছাড়া আমাদের মায়েরা নেতৃত্বরা দাঁড়াবেন। তারাও তো ভোট দেবে ভাই, তারাও ভোট দিতে যাবে। ভেতরে গিয়ে দেখবেন কি পরিস্থিতি। যদি দেখেছে খাম চিহ্নেতে আতর লাগিয়েছে, পকেটে আমাদেরও আতর থাকবে। অফিসারকে বলা হবে এই করেছে, এটাকে ব্যবস্থা করুন। অফিসার যদি ব্যবস্থা গ্রহণ না করে, একটা সুইচও আতর ছাড়া থাকবে না, সব সুইচ আতর হয়ে যাবে। ইভেন নোটা পর্যন্ত ওরা আতরের একটু আতর ঢালবে, আমরা বালতি বালতি আতর ঢেলে দেবো। পুরো ইভিএম মেশিন নয়, পুরো পোলিং স্টেশন অথবা বুথে শুধু খুশবো হবে, শুধু খুশবো হবে। বুঝতে পারছেন? সব ধমকানো চমকানো হচ্ছে। আমাদের কারিমুল, আমাদের সাদা ভাই, শামসুদ্দিন ভাইরা যারা নেতৃত্বরা আছে, গুনে গুনে গোল দিচ্ছে ওনাকে। আগে বুঝতে পেরেছেন তো? গুনে গুনে গোল দিচ্ছে। প্রথমে কি বললো? খেতে ফলাতে পারবো না, খামারে ফলাবো, মানে 1-0 গোল খেলো। এরা ক্ষেতটাকে ভালো করে বুঝে নেবে। এবার কি বলছে? গণনা কেন্দ্রে বুঝে নেবো, তার মানে 2-0 গোল হলো। আর 4ও গোল শুনুন, 1 লাখ ভোটে হারাবো। যখন এরা প্রশ্ন করতে শুরু করে দিল, বললো 50,000 ভোটে, আবার একটা গোল খেলো।